গুড আফটারনুন। গুড আফটারনুন। আজকে বহুদিন পরে আমি এলাম। তোমরা অনেকবার বলেছো তুমি আসো না কেন, তুমি আসো না কেন। তো আজকে ভাবলাম যে চলো ঠিক আছে আজকে আসি। শীতকাল আলিশি লাগে। আজকে কি কি আছে বলে দিই। আমার এখানে লুকিয়ে আছে লেবু, লঙ্কা, পেঁয়াজ। এই যে লেবু, লঙ্কা, নজর না লাগে, লেবু, লঙ্কা, পেঁয়াজ নিয়েছি, এখানে আছে। এইটার মধ্যেটাতে আছে শুক্তো, আর এইটার মধ্যেটাতে আছে চিকেন কষা। আমি একবারেই জায়গাতে নিয়ে নিয়েছি, জায়গা জায়গা করে আলাদা করে নিয়ে নিই, অত ঝামেলা পাকাবার কোনো দরকার নেই। একবারেই যে যার মতন নিয়ে এখান থেকে আমরা খেতে আরম্ভ করবো। আমরা দুজনেই খাওয়া বাকি আছি, ব্যাস আমরা খেয়ে নেবো। আমার ডাঁটা করলে আমি তোমাকে দিয়ে দেবো। হ্যাঁ ডাঁটা দিয়ে দিস আমাকে। আমার রাঙালু করলে আমি তোকে দিয়ে দেবো। হ্যাঁ ডিল। বাবু রাঙালু খেতে অসম্ভব ভালোবাসে। না আজকে রাঙালু খুব একটা আছে বলে আমার মনে হয় না। এই সুতোটা নিয়ে নে পুরোটা বাবু, তাহলে উঠে যাবে, ঝামেলা শেষ হবে। এই চেঁচে নে না, চেঁচে নে চেঁচে নে। ও আলু ফুটো করে আছে, নিয়ে নাও। আজকে প্রায় অনেকদিন পরে আমি আর মাম্মি ইটিং শোতে বসলাম। খেতে বসবো, মশা আসবে না একটা, মাছি ঢুকবে না অকারণ একটা, এ তো হতেই পারে না। এ তো আসবে তো কি, ওরা অলরেডি একটা মাছি এই মশা ঢুকে গেছে। কিছু না কিছু তো থাকবেই। ওরা জানে, মশা এবং মাছিরা খুব ভালো করে জানে যে আমার ইটিং শো ব্যাপারটা ভালো লাগে না করতে, তবু ওরা আসবে আমাকে বিরক্ত করতে। অ্যাকচুয়ালি আসা হতো কালকেই, কিন্তু লাস্ট মোমেন্টে টিভিতে চৌধুরী পরিবার শুরু হয়ে গেছে। কালকেই আসতাম লাস্ট মোমেন্টে চৌধুরী পরিবার। আমি বাবুকে বললাম, বাবু টিভিটা একটু চালিয়ে দেখতো কি সিনেমা আসছে। খবর প্রথমে আমি খবরের দিকে দেখছিলাম, তারপর আমি বললাম একটু কি সিনেমা দেখতো, কি সিনেমা আসছে। ব্যাস করতে গিয়ে দেখি চৌধুরী পরিবার শুরু হচ্ছে, একবারে শুরু হচ্ছে। আর এদিক ওদিক যাওয়ার নেই ভাই, চৌধুরী পরিবার দেখার আছে আমার। আমার অ্যাকচুয়ালি রঞ্জিত মল্লিককে খুব ভালো লাগে। হ্যাঁ, আর রঞ্জিত মল্লিক যে সিনেমাগুলোতে থাকে সেই সিনেমাগুলো বেশ পলিটিক্স থাকবে, কিন্তু রঞ্জিত মল্লিক বেশ সততার মূর্তি এরকম টাইপের একটা অভিনয় করা, আমার খুব ভালো লাগে ওটা দেখতে। যায় কোথায় শুরু করলাম খেতে। একটু ভালো লাগছে। দারুণ লাগছে। মামে এবারে শীতকালে তেঁতো খাওয়া হবে না খুব একটা। আপনাকে বলি বাজার থেকে নিয়ে এনে দিতে। বলো। তেঁতো খেতে ইচ্ছে হচ্ছে, বলো। মানে শুরুর দিকে, মানে বছরের শুরুর দিকে কুচি কুচি, মানে কি বলবো, শেষের দিকে প্রায় প্রথম মাসের শেষের দিকে কুচি কুচি নিম পাতা ওঠে। এখন উঠবে না, নিম পাতা উঠতে তো সরস্বতী পুজোর পর হয়ে যায়, বড় হয়ে যাবে না। নিম আলু ভাতে যেটা তুই এক্সপেক্ট করছিস সেটা উত্তর তো সরস্বতী পুজোর পর হয়ে যায়। গায়ে পড়লো। তোমরা কেমন আছো বলো, অনেকদিন আমি আসিনি। আশা করি সবাই ভালো আছো। নতুন বছর সবার খুব ভালোভাবে শুরু হয়েছে। প্লেটটা মাঝখানে রাখ। প্লেটটা
আমি ডাঁটা চিবোতে খুব ভালোবাসি, কিন্তু এখন চিবোচ্ছি না কেন বলো তো? সর্বসমক্ষে ডাঁটা যদি দাঁতে আটকে যায়, ও, খুব স্ট্রাগল করতে হয় সেটাকে ছাড়াতে। এগুলো কচি ডাঁটা না। কচি ডাঁটার সিজন স্টার্ট হয়নি এখনো। গরমে না, গরমে বসন্তকালে, হ্যাঁ, সামনের মাসে। তবে সিরিয়াসলি রাত্রিরে দিক ছাড়া দিনের বেলা অতটা ঠান্ডা লাগে না। না, আজকে ঠান্ডা নেই। আমি ছাদে কখনো কখনো যাই দিনের বেলার দিকে। এই যেমন কালকে গুন্ডাকে নিয়ে আমি একটু ছাদে গেছিলাম খেলাতে, আমার অনেকদিন ছাদে যাওয়া হয়নি, অনেকদিন। তো মানে রোদ্দুরে এত তেজ, মানে ঘেমেই যাচ্ছিলাম। আজকে যেমন ভাব দিয়েছো ওরকমই ভাবতে হবে, যেটা খুব পারফেক্ট। তুই আমার থেকে একটা ভাত নিবি? হ্যাঁ, একদম পারফেক্ট হয়েছে। একটু ভাত নিবি আমাকে। একটু খাও, তুমি একটু খাও। এতটা পারবো না, আমার অনেকটা বেশি হয়ে গেছে। উল্টো ভাত দিচ্ছি, ওটা তোরটা কম দিচ্ছি, আমারটা বেশি দিয়েছি। তাড়াহুড়ো করে করতে গিয়ে উল্টো ভাত দিয়ে দিয়েছি। জি, তোমাকে ভাতই দেবে। আরে বাবা, কতখানি তুলে দিচ্ছে। বেশ বেশ বেশ, আর না। আমি শুকনো ভাত খেতে খুব ভালোবাসি, প্রচন্ড। আমারও আছে। তোমরা কারা আমার মতন আছো হাত তুলে জানিও, যারা শুকনো ভাত খেতে ভালোবাসো। আমি আছি। শুকনো ভাত বলতে, শুকনো ভাত খেতে এমনিতেও খাবার আগে খুবই ভালোবাসি, বাট মাখতেও আমি শুকনো ভালোবাসি, পাকার মতনই। এখন আছে। জল লাগবে? জল না, ওই একটা একটা ভাত গলায় ঢুকে যায় তো অনেক প্রবলেম করে। তুই মাংস নে, দাঁড়া দিচ্ছি। আলু হবে? হ্যাঁ, আলু আলু একটা। জলদি। হ্যাঁ, ঝোল দাও। ব্যাস ব্যাস, না তো সলিড পিস না, ঠিক আছে। এটাতে হাড় আছে কিন্তু না, আর তোমাকে দিই। এটা তো গলা। গলা, গলা খাই না। গলা খাও না, গলা খাই না, মাথা খাই না। মাথা কেউই খায় না, হাট। কথা কথা বলছি। আর মাংস নিবি? Sure. लेबू लेगा? লেবু নেই রে। काहे नहीं देता है लेबू? লেবুটা না আমার ভালো লাগে না খুব একটা, মানে কিরকম একটা টেস্ট চেঞ্জ করে দেয়, মানে গ্রেভির ন্যাচারাল টেস্টটা আমার খুব ভালো লাগে। গন্ধরাজ হলে তাও ঠিক আছে, তাও আমি গন্ধরাজ যতটাও প্রেফার করি না। মারবে লোকেরা আমাকে ধরে গন্ধরাজ প্রেফার করি। কেউ মারবে না,
সবার নিজস্ব পছন্দ থাকতেই পারে। গন্ধরাজ আমার ভালো লাগে না। আমার ন্যাচারাল টেস্টটা খুব ভালো লাগে, যেটাতে লেবুর টেস্ট, লেবু দিলে কি বলতো টেস্টটা প্রিভেল করে লেবুটা, তো সেটা আমার একদম ভালো লাগে না। ন্যাচারাল টেস্ট ইজ দ্য বেস্ট থিং। অত বুঝি না বাবা, লেবু দিয়ে খেতে ভালো লাগে, খাই। হ্যাঁ, আমার আবার পাতলা ঝোলে লেবু দিয়ে খেতে খুব ভালো লাগে মাছের। তোর খেতেই হবে না, তুই যা। এটা লাগবে অনেক। ভালো না? নাক দিয়ে জল। এটা কি কিচ্ছু করার নেই, আমার শীতকালের প্রবলেম এটা, খেতে বসলেই প্রবলেম, শীতকাল না, খেতে বসলেই প্রবলেম। আমার এই এক প্রবলেম আটকে যাওয়া। মুখে আটকে ছিল। মাংসর সাথে আলু থাকবে, সে আলুটা মেখে মেখে খেতে খুব ভালো লাগে, আমার ফেভারিট। আমি আগে বলবো আমি দুটো আলু কেন নিই বা এক্সট্রা আলু নেওয়ার পরে রেফার করি। ধরো একটা ভাতের মধ্যে আলুটা মাখলাম তো পুরো মিক্স হয়ে রইলো, যখন শেষে মুখে তুলবো তখন আলু থাকে না, এক্সট্রা আলুটা এসওএস হিসেবে রেখে দিই। মানে শেষ ইয়েতে মুখে তোলার একটা মজাটা আলাদা, যেটা আমি এখন করলাম, আলুটাকে ভাঙলাম মাখতে, এটাকে শুধু মুখে খেয়ে নেবো। আমার এরকম ভাবে আলু মেখে মেখে খেতে খুব ভালো লাগে, খুবই ভালো লাগে।
এটা দিই হুম পিছনে আন্টিটা খাওয়া গেল খাও নিজের মতো খাও তো তবে এটা একটা ফ্যাক্ট হুম যে লকডাউন যখন চলছিল হুম তখন আমরা মানে রেগুলার ইটিং শো করতাম করেছেন সেটাতে সেটাতে আর কি সেই সময় আমি মাম্মির থেকে একটু বেশি ভাতই চাইতাম মানে সেদিকে রিয়েলাইজ করছিলাম এই লাস্ট ফিউ মান্থস মানে যে দৌড়ি গেছে আমার ব্যাপারটা সে ফ্যাটটা হালকা হলেও একটু লুজ করে তাই না আমি বাট এটা আমার হেলদি হলো মানে ফিট লাগছে এখন লেজিনেসটা আমার মধ্যে যেন মাঝখানে চলে এসেছিল সেই লেজিনেসটা আর নেই দে হাঁটা পোশাক খেয়ে নি এটা কত তোমারই পিস দিয়ে দিচ্ছ থাক তো খা খেতে পারছি না মানে ক্লিয়ার করতে পারছি না ঠিক কথা হ্যাঁ ক্লিয়ার করতে পারছি না কোথাও কোথাও দিয়ে মাংস ঢুকে আছে হাড্ডিওয়ালা মাংস নরম হয় দাঁতে ঢোকে না আমার হাড্ডিওয়ালা মাংস খেতে ভালো লাগে সলিড পিস গুলো দাঁতে ঢুকে যায় বললো আমার সরি ভালো লাগে হ্যাঁ আমার সরি খুব ভালো লাগে ওরা তো পাপ্পার উল্টো হ্যাঁ আমাদের জীবনে সব দূর উল্টো সব দূর অনেকেই ভালোবাসে সলিড খেতে আমি হাড় খেতে ভালোবাসি হয়ে গেল খাওয়া নাকের জলে মুখের জলে সব একসা কাণ্ড হচ্ছে শীতকালে হবেই এটা আমার নাম দিয়ে চলবে যাই হোক খাওয়া শেষ হলো এবার বিদায় নিচ্ছি আবার আসবো কথা দিচ্ছি না যে কবে আসবো ফুরসাতে নিশ্চয়ই আসবো আজকে শুভময় পারতো কিন্তু শুভময় বললো যে অনেক সকালেও বেরিয়ে গেছে বললো যে না আমি আজকে তোমরাই করে নি ঠিক আছে আজকে অনেক তাড়াহুড়ো
হ্যাঁ, টিভি চালিয়ে যদি দেখতাম যে অভাগিনী বা ওই যে কিছু সিনেমা আসে, ব্যাস আমি আবার আটকে যেতাম। আমি ওই জন্য চালাই নি টিভি। নয়তো আমরা খেতে বসে জেনারেলি টিভি দেখি। ওই একটা টাইমই আছে আমাদের টিভি দেখার, আর সারাদিনে কোনো টাইম পাই না টিভি দেখার জন্য। তো চলো, তোমরা সবাই ভালো থেকো। নতুন বছর সকলের খুব ভালো কাটুক। 2020 সালের যত গ্লানি, যত খারাপ লাগা, যত সবকিছু সব আমরা ভুলে যাই। নতুন বছর সকলের খুব ভালো কাটুক, ভগবানের কাছে প্রার্থনা করি, এবং আমাদেরও ভালো কাটুক সেটাও প্রার্থনা করি। তোমরা প্রার্থনা করো আমাদের জন্য, যেন আমাদেরও খুব ভালো কাটে। কারণ অনেক ঝড়ঝাপটা সামলেছি, তোমরা দেখেছো। মানে সামনে তোমাদের সামনেই মানে সব অনেক ঝড় গেছে আমাদের ওপর দিয়ে, তোমরা দেখেছো যে কি পরিমাণ ঝড় আমরা সামলেছি 2020-তে। তো প্রার্থনা করুন যেন এরপরে যেন খুব মানে আসছে দিনগুলো যেন ভালো, খুব ভালো না, নর্মাল যায়, যেন কোনো অসুবিধা যেন না হয়। হ্যাঁ, অ্যাটলিস্ট বিপদ আপদ এলেও যেন সামলাবার ক্ষমতাটুকু ভগবান তৈরি করে দেন, যেন সেই মনের জোরটা থাকে। যেন বিপদ আপদ আসবে না এই কথা তো বলতে পারি না, এলে যেন সামলাবার ক্ষমতাটুকু তৈরি করে দেন, এইটুকু বলতে পারি। তো চলো, আর বেশি বকবক করছি না, আবার পরে দেখা হবে। যারা এখনো লাইক শেয়ার সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটাকে। আর ভিডিওগুলো পারলে লাইক শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো অবশ্যই। পরে আবার দেখা যখন হবে। সাবস্ক্রাইব করবে তখন সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে দেবে। তো চলো, আজকে আর ভালো ছিল, চলো টাটা।